चलिए शुरू किया जाए। रेडी? তাহলে এসি রিভিশন করার কথা ছিল, তাই তো? অল্টারনেটিং কারেন্ট। নোটস গুলো পুরো দেখে রাখলি? ক্লাস নোটস গুলো হালকা রিভাইজ করে রেখেছিস? নোটস হোক বা বই হোক। কত লেকচার পর্যন্ত মোটামুটি করা আছে? আচ্ছা, বেশ, ভেরি নাইস। আমাদের এসির ডিসকাশন মোটামুটি প্রায় 6 to 7 লেকচার্স ছিল, তো আজকে ওটারই সাম আপ করে দেওয়া হবে পুরো এন্টায়ারলি, পুরো ঘটনাটা কিরকম ভাবে দাঁড়ায়। মানে খাতা নিয়ে বস, ক্লাস ওয়ার্ক কপি নিয়ে বস, যেগুলো মোটামুটি নোটস বানানোর থাকবে সেগুলো ভালো করে নোটস করে নিবি, ঠিক আছে? চল রেডি, শুরু কিয়া যায়। শুরু কিয়া যায়। ভালো ভালো সামস আছে, দারুণ দারুণ কোশ্চেন্স আছে। চল, অল্টারনেটিং কারেন্ট বুলেট রিভিশন ক্লাস শুরু কিয়া যায়। ফার্স্টে কি বলা হচ্ছে দেখ, বলছে অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশনটা কি। An alternating current is one whose magnitude and direction change, মানে ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, ডিরেকশনও চেঞ্জ হবে পিরিয়ডিক্যালি। এই কথাটা ইম্পর্টেন্ট, পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে হবে, পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে হবে। পিরিয়ডিক্যালি মানে সাইন থিটা বা কস থিটার ফরম্যাটে, কারণ সাইন থিটা আর কস থিটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, সাইন থিটা অ্যান্ড কস থিটা। বাকি আর কেউ পিরিয়ডিক ফাংশন নয় ট্রিগনোমেট্রিক ফ্যামিলির মধ্যে। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অল্টারনেটিং কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করছি, এখানে অলরেডি রেফারেন্স দিয়ে দিয়েছে। আই নট ভি নট কে পিক ভ্যালু বলবো বা ম্যাক্স ভ্যালু, ওমেগা কে বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এফ কে বলবো শুধু ফ্রিকোয়েন্সি, ফাই কে বলবো ফেজ কনস্ট্যান্ট। তাহলে ফার্স্টে কারেন্টকে রিপ্রেজেন্ট করব, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা জেনারেল এক্সপ্রেশন। V equals to V naught sin omega t plus phi। তাহলে এটা বোঝাচ্ছে অল্টারনেটিং কারেন্টকে, এটা বোঝাচ্ছে অল্টারনেটিং ভোল্টেজকে। অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ। এই যে পিক ভ্যালু ভি নট এবং আই নট, ভি নট এবং আই নট, ওদেরকেই বলা হয় ম্যাক্স ভ্যালু, ওদেরকে বলা হয় ম্যাক্স ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে ক্লাস ওয়ার্কের নোটস এর মধ্যে লিখে রাখ এসি ইকুয়ালস টু পিরিয়ডিক ফাংশন, ভ্যারি পিরিয়ডিক্যালি উইথ টাইম। জলদি লিখে রাখবি। ম্যাগনিটিউড নিজে বুঝে লিখে রাখ, বড় হয়েছিস নিজে বুঝে লিখে রাখ। ম্যাগনিটিউড ডিরেকশন সবই পিরিয়ডিক্যালি ভ্যারি করবে, পিরিয়ডিক্যালি ভ্যারি করবে। গ্রাফ যদি আমরা বলতে চাই লাইক দিস, এটা টি আছে, এটা আই অথবা ভি বলতে পারি, এটা সাইনের গ্রাফ। দিস ইজ আ পিরিয়ডিক্যাল ভ্যারিয়েশন, দিস ইজ আ পিরিয়ডিক্যাল ভ্যারিয়েশন। আমরা কস যদি বলতে চাই, কস যদি আমরা বলতে চাই, দিস ইজ অলসো আ পিরিয়ডিক্যাল ভ্যারিয়েশন, পিরিয়ডিক্যাল ভ্যারিয়েশন। এই যে গ্রাফের যে পিক, গ্রাফের যে পিক সেটাই হচ্ছে প্লাস আই নট, নিচে যে পিকটা রয়েছে, নিচে যে পিকটা আছে দ্যাট ইজ মাইনাস আই নট বা ভি নট, প্লাস ভি নট স্ল্যাশ দিয়ে দিলাম, মাইনাস ভি নট স্ল্যাশ দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, ভি নট প্লাস আই নট মাইনাস ভি নট মাইনাস আই নট, প্লাস ভি নট প্লাস আই নট রয়েছে, আর নিচে মাইনাস ভি নট মাইনাস আই নট আছে। চলবে? চলবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বল এতটুকু ক্লিয়ার? সুন্দর বেসিক একটা নলেজ পাওয়া গেল, নলেজ একটা পাওয়া গেল, ঠিক আছে? চল, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 1 বাই ফ্রিকোয়েন্সি, আবার ওমেগা ইকুয়ালস টু 2 পাই টি। কি বলছে?
ওমেগা ইকুয়ালস টু বেসিক্যালি আমরা বলি 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, এখানে এফ বলছে তাই এফ বলছি, আর 2 পাই বাই টি। এটা একটা আমরা প্রচুরবার পেয়েছি, সার্কুলার মোশনে পেয়েছি, এসএইচএম, ওয়েভস, সব জায়গায় আসছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, নর্মাল ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন, রাইট? চলো, তাহলে এখান থেকে দরকারি একটা জিনিস মনে রাখার, যে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি করলে কিন্তু 2 পাই আসে। ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ফ্রিকোয়েন্সি, আর তার সাথে টাইম পিরিয়ড মাল্টিপ্লাই করছি, তার সাথে টাইম পিরিয়ড মাল্টিপ্লাই করছি, করলে কিন্তু আমার 2 পাই 2 পাই আসে। পিক ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, যেহেতু রিভিশন ক্লাস তো আমরা ডেরিভেশনে যাব না, আমরা জাস্ট জিস্ট ফরম্যাটে ব্যাপারটা সাম আপ করব। পিক ভ্যালু মানে কি বলছে? ম্যাক্সিমাম ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ, যেটা বেসিক্যালি আই নট আর ভি নট কে বোঝানো হয়। আই নট আর ভি নট কে বোঝানো হয়, এটাই হচ্ছে পিক ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট। অ্যাভারেজ ভ্যালু বের করতে হয়, অ্যাভারেজ ভ্যালু বের করতে হয়, শেখানো হয়েছিল হাফ সাইকেল। হাফ সাইকেলে হচ্ছে 0 থেকে t/2 তে আমরা বের করি, 0 থেকে t/2, টিটা হচ্ছে টাইম পিরিয়ড হাফ সাইকেলে। তো সেখানে আই অ্যাভারেজ 2I0/পাই। মনে কর এই অ্যাভারেজ মানে এসির ওপর অলরেডি একটা রিভিশন ক্লাস কিন্তু হয়েছে আগে, ইজন্ট ইট? অলরেডি ডিসেম্বরে একটা করানো হয়েছে, তারপর আজকে আবার হচ্ছে, তাহলে এসি সব থেকে ভালোভাবে পারা উচিত। তো যাই হোক, আই অ্যাভারেজ 2I0/পাই, আর উল্টো দিকে ভি অ্যাভারেজ কত? 2V0/পাই হাফ সাইকেলে। ফুল সাইকেলে দুটোই 0 হয়। ফুল সাইকেলে আই অ্যাভারেজ 0 হয়, ভি অ্যাভারেজ 0 হয়। ফুল সাইকেলে দুটোই অ্যাভারেজ ভ্যালু 0 হয়। ক্লিয়ার? এগোই। ঠিক আছে, বল কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? ভেরি গুড। চল, আরএমএস ভ্যালু মোস্ট ইম্পর্টেন্ট, লেখা আছে পাশে, পাশে খেয়াল করবে, মোস্ট ইম্পর্টেন্ট। আরএমএস ভ্যালুর উপর প্রচুর কোয়েশ্চেন আসে। আচ্ছা, ডেফিনেশনটা নোটসেও ছিল, তার একবার লিখে রাখো, ডেফিনেশনটা আরেকবার লিখে রাখো। ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু দ্যাট প্রডিউস সেম হিটিং এফেক্ট। আরএমএস মানে হচ্ছে আরএমএস কারেন্ট, আরএমএস কারেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসি, মানে ওই অ্যামাউন্ট যদি ডিসি থাকতো তাহলে সে যে হিট প্রডিউস করতো, আরএমএস সেম হিট প্রডিউস করে। কি বললাম? আই আরএমএস ইকুয়াল টু I0/√2। ডেফিনেশন কি বলছে? ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু, ডিসি ভ্যালু দ্যাট প্রডিউস সেম হিটিং এফেক্ট, মানে একটা ডিসি ভ্যালু আছে, ডিসি কারেন্ট আছে, সে হিট প্রডিউস করছে, 5 জুল হিট প্রডিউস করছে। আই আরএমএস আছে, সে 5 জুল হিট প্রডিউস করছে, তাহলে ওই আই আরএমএসটা হচ্ছে ডিসি ভ্যালুর ইকুইভ্যালেন্ট। ইকুয়াল তো বলা যাবে না, কারণ দুটো কারেন্ট আলাদা। ইকুইভ্যালেন্ট মানে দুজন সমান সমান ভাবতে পারো, বুঝতে পারলে? আরএমএস হচ্ছে এসি কারেন্টের সেই ডিসি ভ্যালু যেটা সেম হিট প্রডিউস করবে, যেটা একটা ডিসি ভ্যালু করতে পারতো। আরএমএস কি ডিফাইন করে? আরএমএস ডিফাইন করে ডিসি ইকুইভ্যালেন্ট অফ এসি। কথাটা কি ধরতে পারছো? কথাটা কি ধরতে পারলি? আরএমএস কি ডিফাইন করে? এটা কিন্তু অ্যাজাম্পশন রিজনিং এর নিচে আসতে পারে। আরএমএস কি ডিফাইন করে? এসির মধ্যে ডিসি ইকুইভ্যালেন্ট কতটা আছে, ঠিক আছে? তো I0/√2, I0V0/√2 যে কোনো সাইকেলে মেজার করি, ডাজেন্ট ম্যাটার, যে কোনো সাইকেলে মেজার করি, ডাজেন্ট ম্যাটার। হাফ অ্যান্ড ফুল সাইকেল, যে কোনো সাইকেলে মেজার করি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দুটো সাইকেলেই আমার I0/√2, V0/√2, কারেক্ট? চলো,
আচ্ছা, ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে এসি মেন্সের জন্য আরএমএস কত? 220। ভিআরএমএস কত? 220। আই নট বা ভি নট, সরি আই নট তো করতে রেজিস্ট্যান্স লাগবে। ভি নট কত? 311। কারণ ভি নট কত আসে? ভি নট ইকুয়ালস টু, চেক করো, ভিআরএমএস ইন্টু √2, দ্যাট ইজ অলমোস্ট ক্লোজ টু 311 ভোল্ট। স্ট্যান্ডার্ড এটা, ইন্ডিয়ার এটা স্ট্যান্ডার্ড। 220 ভোল্ট আরএমএস সাপ্লাই, যেটা বাড়িতে 220 আসে ওটা আসে আরএমএস। আরএমএস আরএমএস সাপ্লাই আসে, আরএমএস √2 করব, তাহলে 311 ভোল্ট। ক্লিয়ার? ঠিক আছে, এগোই, বল। শাবাশ। এসি থ্রু পিওর এলিমেন্টস, পিওর এলিমেন্টের মধ্যে দিয়ে দেখি। ফার্স্টে বলছে পিওর রেজিস্টার। সার্কিটটা মনে করো একবার, একটু সার্কিটটা মনে করো। এসি সোর্স ছিল, সরি 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 আমি ইন্ডাক্টর করে দিচ্ছি, রেজিস্ট্যান্স হবে। রেজিস্টার ছিল, রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি আছে, রেজিস্টার আছে, এখানে কারেন্ট আই আছে, এখান থেকে আবার আই রয়েছে, দেখো, ঠিক আছে, আই রয়েছে। তো ভোল্টেজ আর কারেন্ট কি থাকে? ইন ফেজে থাকে। ইন ফেজে মানে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ভোল্টেজ কারেন্ট ইন ফেজে থাকে, কোনো ফেজ ডিফারেন্স এক্সিস্ট করে না। কারেক্ট? আচ্ছা, কোনো এনার্জি স্টোর হয় না, এই পয়েন্টগুলো লিখে রাখবে। কোন রকম এনার্জি স্টোর হয় না, কোন রকম এনার্জি স্টোর হয় না। নর্মাল কারেন্টের ইকুয়েশন এটা হয়, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে পিক ভ্যালুর ইকুয়েশন। এখানে ইনস্ট্যান্টেনিয়াস আর পিক ভ্যালু দুটোই ওহমস ল ফলো করে, ঠিক আছে। তারপরে এখানে পাওয়ার মেজার করতে পারো, পাওয়ার মেজার করা হয় ভিআরএমএস ইন্টু আইআরএমএস, या फिर VRMS स्क्वायर बाय रेजिस्टेंस, या फिर I स्क्वायर RMS ইন্টু রেজিস্ট্যান্স। সিম্পল, যেটা ডিসি তে হতো I স্কয়ার আর ভি স্কয়ার বাই আর, ভি ইন্টু আই, ঠিক আছে। ভি ইন্টু আই যেটা, সেটা এখানে আরএমএস ফরম্যাটে লিখতে হয়, পাওয়ারটা এখানে আরএমএস ফরম্যাটে লিখতে হয়। আরএমএস পাওয়ার বলতে পারি, এটাকে আমরা আরএমএস পাওয়ার ডিফাইন করতে পারি। যদিও এসির ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। ক্লিয়ার হলো? লিখে রাখ, দরকারি ইনফরমেশন যা পারবি লিখে রাখ ভালো করে। তাহলে এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স এক্সিস্ট করে না, এইটা ছিল এক্সপ্রেশন। ফাইনালি এই এক্সপ্রেশনটাই পাওয়া যায়, ভি এটা পাওয়া যায়, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। নো ফেজ ডিফারেন্স, ওমেগা টি দুটো জায়গাতেই আছে, দুটো জায়গাতেই রয়েছে। ঠিক আছে, ডান, এগোই। কোনো কিন্তু এনার্জি স্টোর হয় না, খেয়াল করবি, এটা কিন্তু ভালো ইনফরমেশন। কোন রকম এনার্জি স্টোরিং এর ঘটনা এখানে ঘটে না। ডান, চলো। আচ্ছা, এই সেই ফেজর, মনে করো, এই সেই ফেজর ডায়াগ্রাম। ফেজরটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো, ব্লু কালার যেটা আছে সেটা অল্টারনেটিং ভোল্টেজকে বোঝাচ্ছে, এভি কে বোঝাচ্ছে। আর যেটা রেড সেটা দেখো অল্টারনেটিং কারেন্টকে বোঝাচ্ছে, কারেন্টকে বোঝাচ্ছে। দুটো ইন ফেজে আছে, দেখো একসাথে পিক অ্যাটেন্ড করছে, দুটো ইন ফেজে আছে, একসাথে পিক অ্যাটেন্ড করছে, একসাথেই জিরো হয়েছে, একসাথেই আবার নেগেটিভ ভ্যালু অ্যাটেন্ড করছে, ঠিক আছে। আচ্ছা, ভিটাকে বড় রাখা হয়েছে, ব্লুটাকে বড় রাখা হয়েছে কেন? কারণ আই ইন্টু আর করে ভি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি আরটা একের থেকে বড়, আর একের থেকে বড়। ইন ফেজ,
ইন ফেজ, একই ফেজে রয়েছে, একই সাথে উঠছে, একই সাথে নামছে, শুধু পিকটা আলাদা, একই সময়ে ট্রাভেল করছে। দ্যাটস দ্য মেন থিং। এটাকে বলা হয় নর্মাল ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রাম। আমরা এর ফেজর করতে পারি, আমরা এর ফেজরও করেছিলাম, তাই তো? আমরা এর ফেজর করতে পারি। যা, আচ্ছা ফেজরের জায়গা নিয়ে আনি, ফেজরটা বলে দিই তাহলে। এখানে একটা লাগবে, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, আমরা ফেজর বলতে পারি, ফেজর। ফেজরের ক্ষেত্রে কি চিন্তা করা হয় বলো? v ইকুয়ালস টু v নট সাইন ওমেগা টি, i ইকুয়ালস টু i নট সাইন ওমেগা টি। তাহলে সবই ইন ফেজে আছে। তাহলে এইটা যদি i হয়, এটা যদি i হয়, বেসিক্যালি i নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পিক ভ্যালু দিয়ে, এটা ও পয়েন্ট, তাহলে এই দিকেই কাজ করবে v নট। ঠিক আছে, কারণ v নট মানে আর কিছুই নয় i নট ইন্টু r। দিস ইজ দ্য ফেজার, দিস ইজ দ্য ফেজার। জাস্ট এটাই, পিওর আর সার্কিটে এটাই হচ্ছে ফেজর। চলবে? তাই ছিল তো? মনে আছে তো? গুড। আচ্ছা, পিওর ইন্ডাক্টর রয়েছে সার্কিটে, পিওর ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর আছে, পিওর ইন্ডাক্টর। চলো, এটা এল আছে, v ইকুয়ালস টু v নট সাইন ওমেগা টি। অ্যাজ ইউজুয়াল কারেন্ট ফ্লো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, রাইট? তো এখানে এটা প্লাস হয়, হায়ার পোটেনশিয়াল, এটা মাইনাস হয়, এটা বেসিক্যালি লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, এই হলো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। কারেন্ট কি করে? ল্যাগ করে। কারেন্ট ল্যাগস বাই 90 ডিগ্রি। তো এখানে আমরা কি ইকুয়েশন লিখেছিলাম মনে আছে? এখানে আমরা কারেন্টকে লিখতাম i নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। याद है? কারেন্ট 90 তে ল্যাগ করছে। ইয়েস, স্টোরস এনার্জি ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে ইন্ডাক্টরটা দেখতে পাচ্ছ, কয়েলটা দেখতে পাচ্ছ, এই কয়েলটা এনার্জি স্টোর করে। ওর যে প্যাচগুলো আছে, প্যাচের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডে ও এনার্জি স্টোর করে, এনার্জি স্টোর করে, ম্যাগনেটিক এনার্জি। কি স্টোর করে? ম্যাগনেটিক এনার্জি। ইউ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার ফরম্যাটে পোটেনশিয়াল এনার্জি স্টোর করে, যাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক এনার্জি। এগুলো লিখে রাখবে। এটা ইথেনল না ইথেনল? ওটা তুই ঠিক করবি, ওটা বলা যাবে না। আচ্ছা, ইথেনল কি এভাবে লেখা যায়? দেখ, মেন ফর্মুলা ভাব, C2H5OH। হ্যাঁ, ওটা হচ্ছে ইথেনল। ম্যাচ করে যাচ্ছে তো। আচ্ছা, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। এই যে সার্কিটটা রয়েছে, এখানে নর্মাল রেজিস্ট্যান্স কাজ করে না, কারণ কয়েল আছে। নর্মাল রেজিস্ট্যান্স নেই, নর্মাল কয়েল আছে, কয়েল, জাস্ট কয়েল, পিওর ইন্ডাক্টর। এটা একটা পিওর ইন্ডাক্টর, ঠিক আছে? তো এখানে যে রেজিস্ট্যান্সটা কাজ করে তাকে আমরা নাম দিয়েছি রিঅ্যাক্টেন্স। তাকে আমরা সিম্বলাইজ করেছি XL দিয়ে, XL ইকুয়ালস টু ওমেগা এল। তার মানে এখান থেকে আমরা কনক্লুড করি যে XL প্রপোর্শনাল টু L। এইটা আমরা কনক্লুড করি, XL প্রপোর্শনাল টু L আর XL প্রপোর্শনাল টু ওমেগা। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও বা ইন্ডাক্টর বাড়িয়ে দাও, তাহলে বলো রিঅ্যাক্টেন্স কিন্তু বেড়ে যাবে, রিঅ্যাক্টেন্স সার্কিটে বেড়ে যাবে। তাহলে এদের জন্য এই যে তোমার নটের ক্ষেত্রে, নট দেখো, নটের ক্ষেত্রে একটা ওহম লয়ের মতো ফ্লেভার এসছে, v ইকুয়ালস টু i নট, মানে i নট ইন্টু XL, বা i নট ইকুয়ালস টু v ইন্টু XL, i নট ইকুয়ালস টু v, সরি i নট ইকুয়ালস টু v বাই XL। ওহমস লয়ের ফ্লেভারটা আসছে। এটা কখন কখন হবে? নটের জন্য হবে আর RMS এর জন্য হবে, ইনস্ট্যান্টেনিয়াসের জন্য কিন্তু হবে না। এটা ক্লাসেই বলা হয়েছিল, মনে আছে? RMS এর জন্য আর পিক ভ্যালুর জন্য ওহমস লটা কাজ করবে, ঠিক আছে? এখানে কোনো অ্যাভারেজ পাওয়ার আমরা পাই না, অ্যাভারেজ পাওয়ার পাই না, ওই জন্য ওয়াটলেস কারেন্ট বলা হয় এখানকার কারেন্টটাকে।
এখানে যে আইটা থাকে এই আইকে বলা হয় ওয়াটলেস কারেন্ট, কারণ আইটার জন্য কোনো রকম পাওয়ার ডিসিপেশন হয় না। ক্লিয়ার একদম? বল, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? এন্টায়ার চ্যাপ্টার কিন্তু রিভিশন হচ্ছে, যদি পড়ে থাকিস বুঝতে পারবি যে পরপর পরপর সবগুলো রিভিশন হচ্ছে। এগোই। তার সাথে বেশ কিছু নতুন ইনফরমেশনও পাওয়া যাচ্ছে। রিভিশন করলে যত পড়বি তত আস্তে আস্তে নলেজ বাড়বে না? তো ডেফিনেটলি একবার পড়বি, সেকেন্ড টাইম সেম জিনিস পড়বি, দেখবি এক্সট্রা কিছু পেয়েই যাবি। তো এখানেও তাই, এই যে এনার্জি স্টোরিং এর ব্যাপারটা, এখানে নতুন বলা হলো। ইন্ডাক্টর এই সার্কিটে এনার্জি স্টোর করে ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড বা ইন ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা ওর নর্মাল ডায়াগ্রাম। এখানে তাহলে খেয়াল করো, কারেন্ট ল্যাগ করছে, কারেন্ট পিছিয়ে আছে, কারেন্ট সবকিছুর ক্ষেত্রে 90 তে পিছিয়ে আছে, কারেক্ট? খেয়াল করবে এই জায়গায়, খেয়াল করো, এটা 90 ডিগ্রি আছে, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি লেখা আছে, এটা তোমার π/2 আছে। এই জায়গায় ভোল্টেজটা খেয়াল করো ম্যাক্স হয়ে গেছে। ব্লুটা কার? না সরি, ব্লুটা তো ভোল্টেজের, ভায়োলেটটা হচ্ছে, আচ্ছা ভায়োলেটটা হচ্ছে ওর, ঠিক আছে, চলবে চলবে চলবে, একই ব্যাপার। দেখো এই জায়গায় ভি কত আছে? ভি স্যার, ভি তো 0, ব্লুটা তো আপনার ভি 0, ঠিক আছে, ভি তো 0। তার তুমি 90 ডিগ্রি পেছনে চলে যাও, 90 ডিগ্রি পেছনে চলে যাও, দেখো এই জায়গাতে কি আছে, এই জায়গাতে খেয়াল করো I0, এই জায়গাতে খেয়াল করো I0, চলবে? যে জায়গায় V0 হচ্ছে তার 90 পেছনে I0 হচ্ছে। আর তুমি এটাও বলতে পারো, এখানে খেয়াল করবে, এখানে নোড বলে লিখে রাখবে, পিওর এল সার্কিট তুমি কিভাবে লিখতে পারো? এইটা একটা ফরম্যাট, কারেন্ট পিছিয়ে আছে, তাহলে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি করে দিল, এইভাবেও লিখতে পারো। কারেন্ট পিছিয়ে আছে মানে ভোল্টেজ কি আছে? এগিয়ে আছে। কারেন্ট পিছিয়ে আছে মানে ভোল্টেজ আমার এগাইয়া রয়েছে। শুধু ওমেগা টি লিখলেই হবে, তো জাস্ট কম্পেয়ার করছি, কস ফস দেওয়ার দরকার নেই, স্যার শুধু, আরে একই জিনিস লিখছি, কথা বলতে বলতে সেম জিনিস লিখছি। ওমেগা টি প্লাস 90 and I equals to I naught sin ওমেগা টি, এই হলো গল্প, ধরতে পারলি? পিওর এল সার্কিটে তুই যদি বলিস কারেন্ট ল্যাগ করছে, ঠিক আছে চলবে, তাহলে উল্টো ভাবে কি বলতে পারিস? ভোল্টেজ লিড করছে, তাহলে ভোল্টেজকে 90 দিতে পারিস, ভোল্টেজ 90 তে এগিয়ে এগিয়ে রয়েছে, তারপরে পেছন পেছন কারেন্ট আসছে, দুভাবেই ডেসক্রাইব করা যায়। ক্লিয়ার? লিখে রাখ, নোটটা লিখে রাখ, যেটা যেখানে ইনফরমেশন পাবি লিখে নিবি, বারবার বলতে লাগবে না আমায়। মনে হচ্ছে এটা জানিস না, এটা মনে পড়বে না বা পড়ে না, লিখে নে, ব্যাস, দ্যাটস ইট। হয়েছে? গুড। এর আমরা ফেজর টানতে পারি, এর ফেজর V equals to V naught, সাপোজ আমি আইটাকেই প্রায়োরিটি দিচ্ছি, ওমেগা টি মাইনাস কত বলবো, ধরো 45 ডিগ্রি এরকম আছে, 45 ডিগ্রিতে পিছিয়ে আছে, ঠিক আছে? তাহলে এর ফেজর কেমন ভাবে টানবো? ফেজর ফার্স্টে এটা I নট টানবো, এক্স ওয়াই আর টানছি না, এটা অরিজিন, তাই তো? I নট এর থেকে, সরি 45 কেন হবে, 90, তো পারফেক্ট 90 হবে, তাই না? 90 তে পিছিয়ে আছে, তাহলে নিচের দিকে টানতে হয়, 90 তে নিচের দিকে টানতে হয়, নিচের দিকে, এই যে এটা হলো 90, এটা হলো 90, এটা করে দেওয়া মানে বুঝে যেতে হবে এটা বেসিক্যালি ভি নট কে বোঝায়।
যদি ভি নট কে রেফারেন্স ধরে নিস তাহলে ও এক্স অ্যাক্সিসে পাঠিয়ে দে। আমি সাপোজ এইটাকে রেফারেন্স ধরেছি, এইটাকে আমি রেফারেন্স ধরেছি, চলবে? বল রে। এই না, আমি তো ভুল করলাম। আরে यार বলবি তো, আমি তো ভি নট আই নট ধরে করছি। এই দেখ, এই রিলেশনটা ভালো করে দেখ। আই যদি আই নট সাইন ওমেগা টি হয় তাহলে ভি হবে ভি নট সাইন ওমেগা টি প্লাস 90, তো উপরে হবে, উপরে হবে তাই না? উপরে হবে তো, এটা ভি নট হবে। আরে সিম্পল যদি তুই এইটা দিয়ে করিস তাহলে বেটার হচ্ছে তুই ভি নট কে রেফারেন্স নিয়ে নে। দেখ ভি নটে শুধু ওমেগা টি আছে, রেফারেন্স নিয়ে নে, তাহলে আই নটটা কি নিচের দিকে হয়ে যাচ্ছে না বাই ডিফল্ট? -90 আছে, শুধু গ্রাফ দিয়ে করে দে। দেখ এটাকেই ঘুরিয়ে দে না, এটাকেই এরকম রোটেশন করিয়ে দে, তো এটা চলে আসবে। এই ফেজর ডায়াগ্রামটা একটু খেয়াল রাখিস, কোথায় টানছিস কিভাবে টানছিস, চলবে? এবার ঠিক আছে তো? নেক্সট, পিওর ক্যাপাসিটর সার্কিট, পিওর সি রয়েছে সার্কিটে। ডিসি সোর্স তো নেই, আমার তো এসি সোর্স আছে। V equals to V naught sin omega t, I equals to আমরা জানি I naught sin omega t plus phi, চলবে? তাহলে এখানে কি হয় দেখ, কারেন্ট লিড করে, পাইতে লিড করছে কততে? 90 করে দে, 90 তে লিড করে, 90 ডিগ্রিতে লিড করে, লিডস বাই 90 ডিগ্রি। এনার্জি স্টোর হয় কোথায়? ইলেকট্রিক ফিল্ডে। এনার্জি স্টোর হয় কোথায়? ইলেকট্রিক ফিল্ডে। মনে আছে আগেরবারে ম্যাগনেটিক ফিল্ডে স্টোর হচ্ছিল, এবার ইলেকট্রিক ফিল্ডে স্টোর হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে তুই রিঅ্যাকট্যান্স এর ফর্মুলা পেতে পারিস, xc ইকুয়ালস টু 1/ωc। এখান থেকেও খেয়াল করবি xc কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, xc কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল c এর সাথে, 1/c হয়ে যাচ্ছে। দেখ এইভাবে না লিখে আমি তো প্রপোর্শনাল দিয়ে লিখতে পারি না। তাহলে ক্যাপাসিট্যান্স যদি বাড়ে তাহলে কিন্তু এক্সি কমে যাবে। ভালো ইনফরমেশন এটা, এই দুটো বেশ ভালো ইনফরমেশন, লিখে রাখতে পারিস। এখান থেকে আই নট পেতে পারি, আই নট ওহমস ল ফলো করবে। রেজিস্ট্যান্স নেই তাহলে শুধু এক্সি হবে, এর ক্ষেত্রে কোনো পাওয়ার লস হয় না, তাহলে ওয়াটলেস কারেন্ট। এখান থেকে যা নোট করা ঝপঝপ নোট করে নিবি, দেখে না ভালো করে। চলবে? এগোই? দরকারি ইনফরমেশন লিখে নিয়েছিস তো? গুড, চলো গেলাম তাহলে, সুন্দরভাবে ভালোভাবে গেলাম তাহলে। এই যে দেখ ভালো করে, এখানেও সেই দুটো জিনিস লিখতে পারিস বাণী হিসাবে। বাণী হিসাবে 1 নম্বর কি, তোর ভোল্টেজটাকে যদি আমি রেফারেন্স নিয়ে নিই, আমি যদি মেন ভোল্টেজটাকেই রেফারেন্স নিয়ে নিই, এটা আছে, ঠিক আছে? এর করেসপন্ডিং কারেন্ট কত হবে এই সার্কিটের জন্য? ও
আই নট সাইন, খেয়াল কর ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এইটা হয়তো হ্যাঁ কি না বল, না প্লাস হয়, না প্লাস হয়, একটু বুঝে শুনে বলবি, হ্যাঁ একটু অ্যান্সার গুলো বুঝে শুনে বলবি, অনেক সময় বলতে গিয়ে লিখতে গিয়ে হালকা ভুল বেরিয়ে যায়। প্লাস হয়তো, লিড করে তো, লিড 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 করে, লিড বলে দিয়েছে, কারেন্ট লিড করে, এটা একটা লেখার টেকনিক। আরেকটা সেট আপ লেখার টেকনিক কি, আই নট সাইন ওমেগা টি এক মিনিট দ্বারা, কারেন্ট এগিয়ে আছে তাহলে ভোল্টেজ পিছিয়ে আছে, এই যে কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে, কারেন্ট 90 তে এগিয়ে আছে তাহলে নিশ্চয়ই ভোল্টেজ 90 তে পিছিয়ে আছে, তবেই না কারেন্ট এগিয়ে থাকবে, অথবা আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি নরমালি চলে আসছে, দেখো কোন রকম ঝামেলা ছাড়া, ঠিক আছে। ভোল্টেজ যখন ওমেগা টি, কারেন্ট তখন 90 তে এগিয়ে গেছে, খেয়াল করেছো, কারেন্ট 90 তে তখন এগিয়ে গেছে, ভোল্টেজ যখন ওমেগা টি, তুমি তো গ্রাফিক্যাল অ্যানালাইসিস করছো, কারেন্ট যে সাইন ওমেগা টি প্লাস 90 তে এগিয়ে গেছে, চেক কর ভালো করে, চেক কর ভালো করে, এ দেখ ধরে নে এই জায়গাটা, এই পোর্শনটা, এ ভাই এই পোর্শনটা খেয়াল করবি, হ্যাঁ এখানে দেখার চেষ্টা করছি, তাহলে এই জায়গায় এই যে তোর ব্লুটা ভি, তাই তো, আর পিঙ্কিশটা হচ্ছে ইঙ্ক, মানে আয়ের মতো দিচ্ছে আর কি, পুরো ঢেউটা খেয়াল কর ভালো করে, ঢেউটা খেয়াল কর, চলবে। এবার যখন লোয়ারের এইখানে, মানে যেটা কি বলবো, এই যে পিঙ্কি কালারের যে ওয়েভটা আছে, এই জায়গায় ওর ভ্যালু কত, ওটা স্যার আই বোঝাচ্ছে, কারেন্ট জিরো, ভালো কথা, ভোল্টেজ দেখ অলরেডি π/2 অ্যাচিভ করে গেছে, খেয়াল করেছিস, তারপরেরটাই খেয়াল কর, তারপরে এখানে কি হলো, এখানে ভোল্টেজ জিরো হলো, এখানে কারেন্ট জিরো ছিল, এখানে ভোল্টেজটা জিরো হলো, এখানে এখানে এক্স অ্যাক্সিস তো, যেই ভোল্টেজটা জিরো, কারেন্ট ম্যাক্স পেয়ে গেছে, কিন্তু খেয়াল কর এখান থেকে এখানে কতক্ষণ লাগলো যেতে, ভোল্টেজের 90 ডিগ্রি লাগলো না, 90 আছে 180 আছে না, ধরতে পারছিস কথাটা, তুই এক হয় বল যে তোর মানে কারেন্ট লিড করছে, মানে কারেন্ট আগে জিরো হয়ে গেছে, কারেন্ট এখানে আগে জিরো হয়ে গেছে না, তারপরে ভি নট জিরো হয়েছে, ঠিক আছে, হয় লিড করছে কারেন্ট, বা ভোল্টেজ ল্যাগ করছে, ভোল্টেজ পরে গিয়ে জিরো হচ্ছে, চলবে, বোঝা গেল, ফেজার টানতে পারি, এরও ফেজার টানতে পারি, কি হবে বল এর ফেজার, যদি শুধু এইটাই টানি, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, তাই তো, আচ্ছা আই নটটা কি জানো তো, ভি নট বাই জেড অ্যাকচুয়ালি, কিন্তু ভি নট বাই জেড ফেজার, আচ্ছা আই কততে আছে জানো, আই লিড করছে না, এখানে একটা প্লাস 90 হবে, তাহলে আই তো লিড করছে, ওমেগা টি প্লাস π/2, তাহলে ফেজার কি হবে দেখ, এটা ধরে নে আই নট রেফারেন্স টানলাম, আই নট রেফারেন্স টানলাম, তাই তো,
তারপর আছে ওমেগা টি প্লাস পাই বাই 2। কারেন্ট তো এগিয়ে আছে, তার মানে কি ভোল্টেজ পিছিয়ে আছে। একবার নোটস চেক করে দেখ, খাতা চেক করে দেখ এইটা আছে কিনা। নেগেটিভ ভি, নেগেটিভ ভি মানে উপরের রেসপেক্টে বলছে, বাট নর্মালি ভি তো নিচের দিকে এরকম থাকতে পারে, বা ভিটা রেফারেন্স থেকে আই নটটাকে তুলে দেওয়া যেতে পারে। কোনটা আছে নোটসে? নোটস আছে সামনে খাতা, তো খুলে বসা উচিত যাতে ফটাফট জিজ্ঞাসা করলেই বলতে পারিস। হয়েছে? বল। নোটস নেই সামনে? কিরে নোটস নিয়ে বসিস নি? নোটস দেখলে তো অনেক ফর্মুলা আপনিই মনে পড়ে যায়। যাই হোক, এই হলো পিওর তিনটে সার্কিটের গল্প, পিওর তিনটে সার্কিট রিলেটেড ব্যাপার স্যাপার। ঠিক আছে, চলবে। এবার এবার আমরা চর্চা করতে পারি রিঅ্যাক্টেন্স আর ইম্পিডেন্সকে নিয়ে। এগুলো হয়ে গেল, এটা একটা সেগমেন্ট শেষ। সার্কিট অ্যানালাইসিস পিওর তিনটে দিয়ে করে নিলাম, বাকি সবার বেস এর ওপরই দাঁড়িয়ে আছে। সেই বড় সড়ো ডেরিভেশনটা দেখিয়েছিলাম মনে আছে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল নিয়ে? কার মনে আছে? কার মনে আছে? যাই হোক, বলছে রিঅ্যাক্টেন্স আর ইম্পিডেন্স দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি। কি বলছে? অপোজিশন অফার্ড বাই 1L 1C বা 1AC মিলে যে অপোজিশনটা দেবে, বাধা দেবে, বাধা, যে বাধাটা দেবে মোশনে, তাকেই বলা হয় রিঅ্যাক্টেন্স, যেটা আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে রেজিস্ট্যান্স বলে থাকি। নর্মালি কি হয়? রেজিস্ট্যান্স থাকে, খালি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স থাকে, বুঝলে? নর্মালি তাহলে এখানে এল থাকবে, সি থাকবে, এই যে এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, আর উল্টো দিকে এক্সসি ইকুয়ালস টু 1/ওমেগা সি। খেয়াল করলে তো একটু আগেই বলা হলো এক্সএল কি হচ্ছে, ওমেগা বাড়িয়ে দাও এক্সএল বেড়ে যাচ্ছে, এল বাড়িয়ে দাও এক্সএল বেড়ে যাচ্ছে। দেখো এইভাবে তুমি তুমি ট্যালি করে করে দেখতে পারো, এইভাবে তুমি ট্যালি করে করে দেখতে পারো। ওমেগা যদি বাড়ে এক্সএল বাড়ছে, এল বাড়লেও ওমেগা বাড়ছে। সহজভাবে লিখি তো, এল বাড়লে এক্সএল কমছে, তাই তো? এক মিনিট দাও তো, এখানে আমি এল দিয়ে কেন করছি? সিতে আছে তো। আচ্ছা, দুটোকেই বোঝানো হচ্ছে। এক্সএল প্রপোর্শনাল টু ওমেগা, এক্সএল প্রপোর্শনাল টু এল। এখানে দেখ এক্সসি প্রপোর্শনাল টু 1/ওমেগা, এক্সসি প্রপোর্শনাল টু 1/সি। এই হচ্ছে চারটে কনক্লুশন, নোট করে রাখবে। এক্সএল আর এক্সির বিষয়ে চারটে গুরুত্বপূর্ণ কনক্লুশন, এক্সএল আর এক্সি বিষয়ে চারটে ইনফরমেশন। আচ্ছা, যদি ওমেগার সাথে রিলেশন বের করতে পারি তাহলে টাইম পিরিয়ডের সাথে পারবো তোরে? এইটুকু পারবি তো? ওমেগাটা টাইম পিরিয়ডের সমান হলে 2π/t, তাহলে এক্সএল প্রপোর্শনাল টু 1/t। আর এখানে খেয়াল করো এক্সএল প্রপোর্শনাল টু টি। চলবে? বলো আর কি, আরো বলো। এক্সি, সরি, সি আর এল উদর ভিন্ডি বুদর ঘরে পড়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এক্সেল প্রপোর্শনাল টু এটা টিটা কিন্তু টাইম পিরিয়ড, আবার ফ্রিকোয়েন্সি ভেবে বসো না, এটা টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে। টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে, ঠিক আছে, টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে কিন্তু ক্যাপিটাল টিটা। এক্সএল প্রপোর্শনাল টু 1/t আর এক্সসি প্রপোর্শনাল টু টি, দুটো কিন্তু আলাদা ঘটনা, দুটো কিন্তু আলাদা ঘটনা। ভালো করে নোট করে রাখো এই ছটা পয়েন্ট, 3 3 6, হ্যাঁ 6টা পয়েন্ট। রিঅ্যাকটেন্সের ফর্মুলা বলতে পারো, এসি ফ্লোতে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার মিলে যে বাধাটা দেবে, রেজিস্ট্যান্স দেবে, হিন্ড্রেন্স দেবে, সেটাই হচ্ছে রিঅ্যাকটেন্স। ঠিক আছে, রেখে পরপর আছে তো, ওটা আবার কি? বোর্ড ব্যবসা করতে আস না। ও তো পরে ঠিক ঠিক বলে এগোই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অনলাইন ক্লিয়ার, এগোই, বাই বাই। এই হলো রিলেশন, ঠিক আছে। টেম্পারেচার সরি টাইম পিরিয়ডের সাথেও রয়েছে কিন্তু, ওমেগা মানে 2π/t, 2π/t, এখানে ওমেগা ওমেগা বসালে 2π/t, টিটা উপরে চলে যাবে, কারেক্ট। চলো, ইম্পিডেন্স যদি আমি কমপ্লেক্স সার্কিট চুজ করি, কমপ্লেক্স সার্কিট বলতে সাপোজ আর এল আছে, আর সি আছে, এলসিআর আছে, এই টাইপের যদি আমি সার্কিট চুজ করি, তাহলে সেখানে এফেক্টিভ রেজিস্ট্যান্স এইভাবে বের করা হয়, জেড। নোট করে রাখবে ফর্মুলাটা, √r² প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার। এখানে নট ভার্সনটা আছে, আরএমএস ভার্সনটা আছে, কারণ এই জেড জানতে পারলে আমাদের নট আরএমএস সুবিধা হবে। ফেজ কত বের করতাম এখানে আমরা, tan phi মানে tan phi XL মাইনাস XC বাই XR, চলবে? XL মাইনাস XC বাই XR হচ্ছে ফেজ ডিফারেন্স কে বোঝানো হয়, ফেজ ডিফারেন্স কে বোঝানো হয়, ফেজ ডিফারেন্স কে বোঝানো হয়, বুঝতে পারলে? ফেজ ডিফারেন্স কে বোঝানো হয়। চলবে, নোট করে রাখো। এক্সেল বড় হলে এক্সেল আগে বসাবে, এক্সি বড় হলে এক্সি আগে বসাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগোই, বল। যেটুখানি নোট করা জলদি জলদি নোট করে নে, জলদি জলদি নোট করে নে। এইটা বেসিক্যালি এলসিআর এর জন্য আমরা করতে পারি, সিরিজ এলসিআর, সবই আমাদের সিরিজ সিলেবাসে আছে। বলবি বলবি, হয়ে গেলে বলবি। গুড, সাবাস। ক্লাস ওয়ার্ক খাতার এই যে নোট যেখানে লিখছিস 11 বা 12, একটু পাঠাস তো, দেখবো কেমন করে লিখছিস, কেমন করে তোরা ক্লাস নোট বানাস। এলসিআর সিরিজের জন্য আই নটের ফর্মুলা ফটাফট নোট করে নেবে, বিখ্যাত আই নটের ফর্মুলা, কারেন্ট, পিক কারেন্টের ফর্মুলা, পিক কারেন্টের ফর্মুলা। এক্সাম দিতে ফিজিক্স ম্যাথ দুটোই, ফিজিক্স কেমিস্ট্রি, ওকে ঠিক আছে ঠিক আছে। এইটা হচ্ছে এলসিআর সার্কিটে আই নট বা পিক ভ্যালুর কারেন্টের এক্সপ্রেশন, I naught equals to V naught by √r² plus XL minus XC তার হোল স্কয়ার, মানে Z স্কয়ার, খেয়াল কর, মানে Z অ্যাকচুয়ালি V naught by Z করা হয়েছে, জাস্ট V naught by Z করা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, কম্পোনেন্টের অ্যাক্রসে VR মানে IR,
কম্পোনেন্টের অ্যাক্রসে, ভিএল মানে আই এক্সেল, ভিসি মানে আই এক্সি, কম্পোনেন্টের অ্যাক্রসে, কম্পোনেন্টের অ্যাক্রসে, ইচ কম্পোনেন্ট চলবে, ইচ কম্পোনেন্টের অ্যাক্রসে কিন্তু, হ্যাঁ ইচ কম্পোনেন্ট বলেছি, প্রত্যেকটা কম্পোনেন্টের রেসপেক্টে এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, এগোই। গুড। আচ্ছা, রেজোনেন্স বড় ইম্পর্টেন্ট, এন্টায়ার এলসিআর এর মধ্যে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস রেজোনেন্স, রেজোনেন্স কারেক্ট। কি কন্ডিশন, এক্সেল ইকুয়ালস টু এক্সি হলেই এটা হবে, এক্সেল ইকুয়ালস টু এক্সি হলেই এটা হবে, ঠিক আছে, এক্সেল ইকুয়াল টু এক্সি হলেই এটা হবে। আর এই যে এক্সেল মানে এটা কখন হবে, যখন ধরো ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট, তাহলে ওমেগা নট এল ইজ ইকুয়ালস টু ওমেগা নট সি, সেখান থেকে শুধু ওমেগা নট খেয়াল করো, 1/√অফ এল সি চলে আসছে, ওমেগা নট স্কোয়ার এল সি নিচে, ওমেগা নট স্কোয়ার এল নিচে চলে গেল, তাহলে ওমেগা নট ইকুয়ালস টু 1/√অফ এল সি। এটাই হচ্ছে অ্যাঙ্গুলার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কে বোঝাচ্ছে, এটা কাকে বোঝাচ্ছে বলো, নর্মাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, নর্মাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কে বোঝানো হচ্ছে। লিখে রাখবো দরকারি ফর্মুলা জলদি জলদি। চলবে, এগোই। রেজোনেন্সে কি কি হয়, অ্যাট রেজোনেন্স কি কি হয়, প্রথম কথা ইম্পিডেন্স মিনিমাম হয়ে যায়, কারণ এক্সএল ইকুয়াল টু এক্সি হয়, কি হয়, সিন্স এক্সএল ইজ ইকুয়ালস টু এক্সি হয়, তাহলে জেড ইকুয়ালস টু আর হয়ে যায়, জেড ইকুয়ালস টু আর। কারেন্ট ভয়ানক রকমের ম্যাক্স হয়ে যায়, স্যার আই নট, আরে না ভাই আই নট কে ক্রস করে যায়, আই ম্যাক্স, আই ম্যাক্স হয়ে যায়, ঠিক আছে, আই ম্যাক্স হয়ে যায়। পাওয়ার ফ্যাক্টর যাকে আমরা কস ফাই বলে থাকি, যাকে আমরা কস ফাই বলে থাকি, পাওয়ার ফ্যাক্টর কস ফাই 1 হয়, পাওয়ার ফ্যাক্টর কস ফাই 1 হয়। আর কি হয় বলো, সার্কিট কিসের মতো বিহেভ করে, সার্কিট বিহেভ করে যেন সিম্পল একা রেজিস্টার আছে, সার্কিট বিহেভ করে সিম্পল একা রেজিস্টারের মতো। আচ্ছা, তারপরে কোয়ালিটি ফ্যাক্টর, কার রেজোনেন্স ভালো হবে খারাপ হবে মন্দ হবে সেটা বোঝাতে গিয়ে আমরা এটা ইউজ করি, কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর অ্যানালাইসিস করি, ওমেগা নট এল বাই আর। শার্পনেস অফ রেজোনেন্স মেজার করতে, শার্পনেস অফ রেজোনেন্স মাপতে, মাপতে, বুঝলে, শার্পনেস অফ রেজোনেন্স মেজার করতে কোয়ালিটি ফ্যাক্টর ইউজ করা হয়। আচ্ছা, ব্যান্ডউইথও বলা হয়েছিল মনে করো, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স, আর বাই এল, আর বাই এল, এটা অ্যাঙ্গুলার ব্যান্ডউইথ, এটা অ্যাঙ্গুলার ব্যান্ডউইথ, ওমেগা আছে তাই তো, ডেল এফ কত, ডেল ওমেগা ইকুয়ালস টু 2 পাই ইন্টু ডেল এফ, সো নর্মাল ব্যান্ডউইথ, এটা নর্মাল, আর বাই 2 পাই এল, এখানে সি আসে না, এখানে সি কাজ করে না, সি কাজ করে না, মানে সি দিয়ে এক্সপ্রেশন মানে আসে না, কাজ করে না বলা ভুল হবে, এক্সপ্রেশন আসে না ক্যালকুলেশনে।
লিখে রাখবে, দারুণ ইনফরমেশন আছে পরপর। অ্যাড রেজোনেন্সের যে 4টে ক্যারেক্টারিস্টিক্স অ্যাসারশন রিজনিং এ কিন্তু প্রচুর আসে, অথবা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনে। বলো, ডান, শাবাশ, ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা, এসিতে পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার P ইকুয়ালস টু V ইন্টু I, ইনস্ট্যান্টেনিয়াস। আমাদের লাগে অ্যাভারেজ পাওয়ার, এই যে অ্যাভারেজ পাওয়ার বক্স করা আছে, দেখো সুন্দরভাবে বক্স করা আছে, VRMS IRMS cos phi। এখান থেকে কি বলতে পারো, অ্যাভারেজ পাওয়ার P বার দিয়ে দিলে চলো, P বার ইকুয়ালস টু PRMS ইন্টু cos phi বলতে পারো। দেখবে এটা নোটসে বলা হয়েছিল। পি অ্যাভারেজ, অ্যাভারেজ পাওয়ার মানে আরএমএস বাই কস ফাই, আবার পি অ্যাভারেজ বাই পি আরএমএস করে কস ফাই বলতে পারো, পি অ্যাভারেজ বাই পি আরএমএস করে কস ফাই বলতে পারো, কস ফাই পাওয়ার ফ্যাক্টর। এইগুলো পেয়েছিলে, মনে করো পিওর আর সার্কিটে পাওয়ার ম্যাক্স হয়, মনে আছে? পিওর এল সার্কিটে পাওয়ার 0 হয়, ইয়াদ है পাওয়ার 0 হয়, 0 0, কারণ কস ফাই 0 হয়, সিন্স কস ফাই ইজ ইকুয়ালস টু 0, চলবে? cos phi is equals to 0, এই হচ্ছে গল্প। পিওর আর সার্কিটে ম্যাক্স হয়, পিওর এল সার্কিটে 0 হয়, পিওর সি সার্কিটে, পিওর সি সার্কিটে 0 হয়। বলো, ক্লিয়ার হলো তোমাদের, বোঝা গেল? গুড। বল, কিছু লেখা বাকি আছে না ডান? ঝপ 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 ঝপ। অ্যাভারেজ পাওয়ার VRMS IRMS cos phi, আরএমএস পাওয়ার VRMS IRMS, ইনস্ট্যান্টেনিয়াস কাজে লাগে না, কাজে লাগে না। V ইন্টু I, V ইন্টু I মানে তোমার এখানে হবে হচ্ছে V নট I নট, V এর জন্য ধরো সাইন ওমেগা টি হলো, I এর জন্য ধরো সাইন ওমেগা টি প্লাস ফাই হলো, তাহলে V এর জন্য V নট সাইন ওমেগা টি, I এর জন্য I নট সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা ইউজ হয় না অতটা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অত ইউজফুলনেসে আসে না। গুড। আচ্ছা, ওয়াটলেস কারেন্ট তো বলাই হলো, কারেন্ট ফ্লো হবে কিন্তু নেট পাওয়ার কনজাম্পশন হবে না, নেট পাওয়ার লস 0 হবে। কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, নেট পাওয়ার লস বা অ্যাভারেজ পাওয়ার লস 0 হবে, 0 হবে, 0 হবে। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? এটা পিওর এল আর পিওর সি তে দেখা যায়। এখানে তাহলে কি হয়, যদি পাওয়ার লস না হয়, এনার্জি স্টোর হয় এবং রিটার্ন করে সাইক্লিক্যালি, নতুন এটা অ্যাভারেজ পাওয়ার 0, এনার্জিটা যায় আবার রিটার্ন চলে আসে, সিম্পল অ্যাজ দ্যাট। ইলেকট্রিক্যাল এনার্জি যায় গিয়ে আবার রিটার্ন চলে আসে। এ পয়েন্ট থেকে গেল ধরে নে, বি পয়েন্টে পৌঁছালো, বি পয়েন্টে একটা কয়েল আছে, এল আছে, এল ওতে গেল, আবার এ পয়েন্টে রিটার্ন এনার্জি নিয়ে ফেরত চলে আসবে। মানে বি তে এনার্জি স্টোর হয় 5 জুল, 5 জুল বেরিয়ে যায়, আবার 5 জুল আসে, আবার 5 জুল বেরোয়, আবার 5 জুল আসে, আবার 5 জুল বেরোয়, কন্টিনিউয়াস এনার্জির অসিলেশন হয়, এটা বলতে চাইছে। এইটা একটা ভালো সেন্টেন্স দেওয়া আছে, এনার্জি রিটার্ন করে, স্টোর হয়, কিন্তু সাইক্লিক্যালি, সাইকেলের মতো করে, অসিলেশনের মতো করে হয়। বল, চলবে, এগোই? গুড, গেলাম তাহলে। এসি জেনারেটর, অল্টারনেটরও বলতে পারিস, ডায়নামো বলতে পারিস।
ডায়নামো বলতে পারিস, কোনো অসুবিধা নেই, ডায়নামো, রাইট। কি প্রিন্সিপালে কাজ করে দেখ, সুন্দরভাবে দেওয়া আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপর এটা কাজ করে। আচ্ছা, ইএমএফ ইকুয়েশন কি? E equals to E naught sin E naught, অ্যাকচুয়ালি পুরোপুরি E naught আসে না, বানাও সাইন ওমেগা টি আসে, ফাই নিলাম না, সে ফাই ইকুয়ালস টু 0 নিতেও পারি, কোনো অসুবিধা নেই, আমি সাপোজ 0 নিলাম, ঠিক আছে। এই যে বানাও বা এন বাও, এন বাও লিখি বেশ ভালো লাগবে, মনে থাকবে, এন বাও, এন বাও, এন বাউ, এই যে এন বাউটাই হচ্ছে ই নট পিক ভ্যালু, এন বাউটাই হচ্ছে পিক ভ্যালু, পিক ভ্যালু, পিক ভ্যালু, রাইট। এনটা নাম্বার অফ টার্নস কে বোঝায়, বি ম্যাগনেটিক ফিল্ড কে বোঝায়, এ এরিয়াকে বোঝায়, এ এরিয়াকে বোঝায়। পিক ভ্যালু, পিক 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 ভ্যালু অফ জেনারেটর। হয়েছে রে? এগোই, চ চ। তাহলে খেয়াল রাখবি, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এই যে পিক ভ্যালু সেটা প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস, প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড, প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ওমেগার সাথে প্রপোর্শনাল মানেই তো ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, টাইম পিরিয়ডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, টাইম পিরিয়ডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এতগুলো কনক্লুশন কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। ট্রান্সফরমার না, কি বলে, জেনারেটর, জেনারেটরের পিক ভ্যালু নাম্বার অফ টার্নস বাড়লে বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে বাড়বে, ক্রস সেকশনাল এরিয়া বাড়লে বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে বাড়বে, টাইম পিরিয়ড বাড়লে কমবে। একটার সাথে শুধু ইনভার্সলি প্রপোর্শনাল, খেয়াল রাখবি। এখান থেকে ভালো শর্ট কোয়েশ্চেন কিন্তু জেনারেটেড হতে পারে। চলবে, এগোই। ট্রান্সফরমার লিখে দেওয়া হয়েছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস নিট জেই 2026-এ ট্রান্সফরমার থেকে শিওর শর্ট কোয়েশ্চেন আসবে, মন বলছে এটা, শিওর শর্ট। কিসের উপর কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পিওরলি নয়, আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকশন, আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকশনের বেসিসে ট্রান্সফরমার কাজ করে। টার্নস রেশিও মনে করো ছিল ভিএস বাই বিপি এনএস বাই এনপি, তাই তো? টার্নস রেশিও বা ট্রান্সফরমার রেশিও মনে আছে? N1 by N2 is known as K, এটাকে কে বলা হতো তো? N1 by N2 প্রাইমারি বাই সেকেন্ডারি, তাই তো? প্রাইমারি বাই সেকেন্ডারি, তাহলে এটাকে তো 1 বাই কে বলতে হবে, টার্নস রেশিও কে কে, ঠিক আছে? ক্রস চেক করি তো, দ্বারা হচ্ছে টাইপিং এ কিছু ভুল থাকলেও থাকতে পারে। এনপি বাই এনএস, হ্যাঁ এটা উল্টো লেখা হয়েছে, এটা একটু উল্টো লিখে ফেলা হয়েছে। কারেন্ট রেশিও আইএস বাই আইপি মানে এনপি বাই এনএস, বুঝলি? কারেন্ট রেশিও ঠিক আছে,
কারেন্ট রেশিওতে টার্নস রেশিওটা কারেকশন কর। টার্নস রেশিও কিভাবে ডিফাইন করা হয়? টার্নস রেশিও হচ্ছে এনপি বাই এনএস, বুঝলি? টার্নস রেশিও হচ্ছে এনপি বাই এনএস, ওটাকে কে ধরা হয়, এনপি বাই এনএস কে ধরা হয়। আচ্ছা, ভোল্টেজ রেশিও এখানে নিয়ে আয় একটা, এখানে নিয়ে আয় ভোল্টেজ রেশিও, নোট করে নিবি এগুলো। ভোল্টেজ রেশিও, ভোল্টেজ রেশিও হয় ভিপি বাই ভিএস, ভিপি বাই ভিএস, ভিপি বাই ভিএস এনপি বাই এনএস, মানে কে ধরা হয়, কে ধরা হয়। কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও I1 বাই I2, হ্যাঁ, N1 বাই N2 যদি কে হয়, কারেন্ট রেশিও, আচ্ছা কারেন্ট রেশিও এটা নয়, কারেন্ট রেশিও হচ্ছে প্রাইমারি বাই সেকেন্ডারি, বুঝলি? তাহলে সেটা উল্টে যাবে, সেটা সেকেন্ডারি বাই প্রাইমারি হয়ে যাবে ভোল্টেজের জন্য, তার মানে এনএস বাই এনপি হয়ে যাবে, তার মানে এটা 1 বাই কে হয়ে যাবে। এটা একটু কারেকশন করে নিবি, এটা একটু কারেকশন করে নিবি। একটু দেখে নে ঠান্ডা মাথায়। ঠিকই ছিল, ঠিকই ছিল। সেকেন্ডারি বাই প্রাইমারি, আউটপুট বাই ইনপুটই হয়, তখন আমি ভুল ভাবছিলাম। এটাই টার্নস রেশিও বা কে বা ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও বলা হয়, এটাকেই ট্রান্সফরমেশন রেশিও বলা হয়, রাইট? তাহলে কারেন্ট রেশিও উল্টে যায় 1 বাই কে, কারেন্ট রেশিও হচ্ছে 1 বাই কে, ঠিকই লেখা ছিল, পারফেক্ট লেখা আছে, কারেন্ট রেশিও 1 বাই কে, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার আমরা মেজার করি, পাওয়ার প্রাইমারি ইজ ইকুয়ালস টু পাওয়ার সেকেন্ডারি, পাওয়ার প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি আইডিয়াল ট্রান্সফরমারের জন্য। নন আইডিয়াল হলে, নন আইডিয়াল হলে পাওয়ার প্রাইমারি বড় হয় পাওয়ার সেকেন্ডারির থেকে, পাওয়ার প্রাইমারি বড় হয় পাওয়ার সেকেন্ডারির থেকে, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমার কাজ করবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের উপর। টার্ন রেশিও এনএস বাই এনপি, এনএস বাই এনপি, কারেন্ট রেশিও এনপি বাই এনএস মানে 1 বাই কে, আর পাওয়ার, পাওয়ার প্রাইমারি ইকুয়ালস টু পাওয়ার সেকেন্ডারি। समझा? নন আইডিয়ালে পাওয়ার প্রাইমারিটা বেশি হবে, কারণ কিছুটা লস হয়ে যাবে, আউটপুটে দেওয়ার সময় লস হবে, তাহলে সেকেন্ডারিতে কম পাওয়ার আসবে। চ গেলাম। আচ্ছা, এফিসিয়েন্সি তো সবাই জানি আমরা, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, ঠিক আছে? ট্রান্সফরমারের টাইপস বলা আছে, দেখ, স্টেপ আপ, স্টেপ ডাউন, স্টেপ আপ স্টেপ ডাউন, ঠিকই রে, ঠিকই এসছে, কারণ স্টেপ আপেই টার্নস রেশিও মনে কর কে গ্রেটার দ্যান 1 হয়, স্টেপ আপ মানেই তো টার্নস রেশিও বা ট্রান্সফরমার রেশিও গ্রেটার দ্যান 1, ঠিক আছে? আর কে লেস দ্যান 1 মানে স্টেপ ডাউন। তাহলে এর করেসপন্ডিংলি চেক কর, আউটপুটে বেশি ভোল্টেজ পাবো, এর করেসপন্ডিংলি চেক কর, আউটপুটে কম ভোল্টেজ পাবো, আউটপুটে কম ভোল্টেজ পাবো, কারেক্ট? ভিএস লেস দ্যান ভিপি।
চলবে? ডান, এগোই। চল দেখে নে, পুরো একদম ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো এই জায়গায় লিস্ট আউট করা আছে। IRMS I naught by root 2, VRMS V naught by root 2, XL omega L XC 1 by omega C, Z root of R square XL minus XC তার হোল স্কোয়ার। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে মনে কর টার্নস রেশিও সেকেন্ডারি বাই প্রাইমারি, VS বাই PP অথবা IP বাই IS, উল্টো হয়। আয়ের ক্ষেত্রে উল্টো হয়, দেখ আয়ের বেলায় উল্টো হলো না, IS বাই IP টা হচ্ছে 1 বাই K, তাহলে শুধু কে কত হবে, IP বাই IS। আর এফিসিয়েন্সি আর তো সবাই জানিস, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট ইন্টু 100%। চলবে? বল। ঠিক আছে, এই হলো পুরো এন্টায়ার চ্যাপ্টার। এবার কিছু কোয়েশ্চেন করা যাক কয়েকটা। রেডি? বল। রেডি তো? শাবাশ, সিট বেল্ট বেঁধে বস, ঝামাঝাম কোয়েশ্চেন আসবে, ইজি ইজি কোয়েশ্চেন, আরামসে সলভ করে নিবি। চলো কোয়েশ্চেন আমরা ভেরিয়াস কাইন্ড অফ কোয়েশ্চেন করব। এটা কর দেখি, 1 মিনিট সময় দিলাম। এলসিআর আর রেজোনেন্সের উপর বেসড, আর দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, ভেরি ইজি কোয়েশ্চেন। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি চেয়েছে, ম্যাক্স কারেন্ট চেয়েছে, ম্যাক্সিমাম কারেন্ট চেয়েছে, কোয়ালিটি ফ্যাক্টর চেয়েছে, কিউ ফ্যাক্টর চেয়েছে। জলদি জলদি কর দেখি। বল। এলসিআর সার্কিট, আর আছে, এল আছে, সি আছে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম কারেন্ট আর কোয়ালিটি ফ্যাক্টর, রাইট? দেখ, ডান করলি, এগোই। চল, আচ্ছা প্রথম কথা তো ক্যাপাসিটরটাকে চেঞ্জ করতে হবে, 5 × 10⁻⁻6 করতে হবে। দিস ইজ দ্য থিং। এই যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ নট, কিছু না বলে দিলে এফ নট করবে, অ্যাঙ্গুলার বললে তবে অ্যাঙ্গুলার করবে। তাহলে এফ নট কত হচ্ছে, 1/2π√LC। এটা এফ নট এর ফর্মুলা, এটা এফ নট এর ফর্মুলা, এটা এফ নট এর ফর্মুলা। তো ফটাফট ভ্যালু বসিয়ে দাও না। এলসি দেখো বসিয়েছি, এল এটা দেওয়া রয়েছে, সি রয়েছে 10⁻⁻6, মাল্টিপ্লাই করলাম 2.5 10⁻⁻6। এবার রুট বাগেরা করে দেখো, 10⁻⁻6টা এত হবে, এবার আড়াই কে করলে মোটামুটি এতর মতো আসছে। এবার বসে দাও, অ্যাপ্রক্সিমেট করতে হয়েছে, 100-র কাছাকাছি আসবে। জয়েন্ট নিটে সাম দিলে দেখবে 100-এর কাছাকাছি অপশন থাকবে। তো এখানে অন অ্যান অ্যাভারেজ 101 আসছে।
101 আসছে। এগুলো বোর্ড এক্সামেও হেল্প করে দেবে যাদের একটা বোর্ড এক্সামে আছে। ঠিক আছে, এফ নট পেয়ে গেলাম। এই কোয়েশ্চেনটা ভালো, ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, ম্যাক্স কারেন্ট কত হবে, আর ইকুয়ালস টু জেড হয়ে গেছে, আরএমএস ভোল্টেজ দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দেয়, পিওয়াই কিউতেও পাবে, ওয়েবজিতে বহুবার দিয়েছে। ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টরটাও তাই কিন্তু দেয়। ম্যাক্সিমাম কারেন্ট মানে আই ম্যাক্স, দিস ইজ দ্য কনসেপ্ট। ম্যাক্সিমাম কারেন্ট অ্যাট রেজোনেন্স, জেড ইকুয়ালস টু আর হয়ে গেছে, যাহা জেড তাহাই আর, কারণ এক্সএল ইকুয়াল টু এক্সি, এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে গেছে, তার মানে এক্সএল মাইনাস এক্সি জিরো হয়ে গেছে, ইজন্ট ইট? এক্সএল মাইনাস এক্সি জিরো হয়ে গেছে না, তাহলে আইআরএমএস ইকুয়াল টু ভিআরএমএস বাই আর, সিম্পল। ম্যাক্স কারেন্ট আইআরএমএস ইকুয়াল টু ভিআরএমএস বাই আর করে দিলেই হয়ে যাবে, বুঝলে? জেড বেসিক্যালি, জেড। তো কত, 10 অ্যাম্পিয়ার মতো, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, তুমি বলতে পারো স্যার এখানে তো নট ফর্মুলা নিতে পারতাম, এখানে তো আমি নট নিতে পারতাম, নট নট, আরে নট নিলে তো √2 করতে হতো, √2 বোথ সাইড কেটেই যেত, আলটিমেটলি 10ই আসতো। ঠিক আছে, তারপর আছে কোয়ালিটি ফ্যাক্টর, এটা একটা পার্ট, এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কোয়ালিটি ফ্যাক্টর ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাবে, রাইট? কিউ ইকুয়ালস টু ওমেগা নট এল বাই আর, ওমেগা নট এল বাই আর, ওমেগা নট হচ্ছে 2 পাই এফ নট, 2 পাই এফ নট, 2 পাই আছে, এফ নটটা বসালাম একটু আগে পেলে 635 মতো আসছে, বুঝলে? বাকি তো কিউ, বাকি তো কিউ 635 ইন্টু 0.5 বাই 20, অলমোস্ট 16 এর মতো, ক্লোজ অ্যাবাউট 16 আসছে। তোমরা একবার ক্রস চেক করে দেখে নিও, তোমরা একবার ক্রস চেক করে দেখে নিও, জাস্টিফাই হয়ে যাবে। क्लियर হলো? एगोई, गुड। नेक्स्ट आम पेश किया जाए, कौन देखिए এটা স্টপ ওয়াচ এখানে একটা দিয়ে দিলাম, সুন্দর। তোর স্ক্রিনে আসবে না, ক্যামেরায় দেখলে তবে আসবে। স্টপ ওয়াচ চলছে একটা, কোন ড্রয়িং? ও ঠিক কথা, क्वेश्चन मिस्टेक, एन एसी सोर्स ऑफ एथो इज कनेक्टेड टू अ सर्किट ड्राइंग, ये तो दिक्कत वाली बात है। अच्छा, उप्स, দাঁড়া, সার্কিট বানাতে হবে, সলিউশন থেকে বানাতে হবে। গিভেন ভি নট 230, এসি সোর্স অফ ভি নট আই নট, আচ্ছা সোর্স এখানে ভি নট দেওয়া আছে, ভি নট দেওয়া আছে কত, 230 ভোল্ট, 230 ভোল্ট, আই নট কত দেওয়া আছে বল, আই নট দেওয়া আছে 10, আই নট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার is connected to a circuit drawing, তো আর কি দেওয়া আছে, ড্রয়িং ফাই মানে ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি করেছে সার্কিটটা, বুঝলি? হুম, ঠিক আছে,
এরকম আছে সার্কিটটা, এই দেখ, এটা একটা সোর্স আছে, এটা কোনো একটা সার্কিট এলিমেন্ট আছে, সার্কিট এলিমেন্ট আছে, এটা কি আছে, এটা আছে হচ্ছে V ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে, এটা আই আছে, এখান থেকে আই রয়েছে, ফাইন। আচ্ছা, এর কতটা ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে না 60 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, চলবে? প্রশ্ন করা হয়েছে আরএমএস পাওয়ার কত, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু ভালো, বুঝলি, এই টাইপের কোশ্চেন গুলো একটু ভালো হয়। আরএমএস পাওয়ার জানতে চাওয়া হয়েছে, আরএমএস পাওয়ার কত হবে, আরএমএস পাওয়ার, তার সাথে সার্কিটটার নেচার কত, মানে সার্কিট এলিমেন্টটা কি আছে, সি আছে না এল আছে না আর আছে, কি আছে, সেটা বের করতে হবে, বল দেখি। ডান, দেখ ভি নট দেওয়া আছে, আই নট দেওয়া আছে, তাহলে আরএমএস গুলো পেয়ে যাবি, নট থেকে আরএমএস পেয়ে যাবি না, দেখ তাই করা হয়েছে, ভি নট দেওয়া আছে, আই নট দেওয়া আছে, ভি আরএমএস পেয়ে গেছে, এগুলো সব অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ অ্যাম্পিয়ার, আর এখানে দিবি ভোল্ট, ভি আরএমএস আই আরএমএস পেয়ে যাবো, ফাই পেয়ে যাবো, ফাই তো দেয়াই রয়েছে, বল হ্যাঁ কি না, ঠিক তো? আর কি বলছে দেখ, আর কি বলছে, আরএমএস পাওয়ার চেয়েছে, বের করলি তো একটু আগে, পি আরএমএস, আরএমএস পাওয়ার কনজিউমড, ভিআরএমএস ইন্টু আইআরএমএস। আচ্ছা, এখানে অ্যাভারেজ পাওয়ার বের করা হয়েছে, এটা কাজ কর, এটা তুই অ্যাভারেজ পাওয়ার করে দে, আরএমএস পাওয়ার না করে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা অ্যাভারেজ পাওয়ার করে দে, অ্যাভারেজ পাওয়ার কনজিউমড, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার বেরোচ্ছে ভিআরএমএস আইআরএমএস কস ফাই, বসিয়ে দিলাম ভিআরএমএস আইআরএমএস, এদিকে কস ফাই, দেখ পরপর বসা, পরপর বসিয়ে চেক কর, বসিয়ে দেখ, 575 ওয়াটের মতো হচ্ছে, 575 ওয়াটের মতো হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, ঠিক আছে, অ্যাভারেজ পাওয়ার। এবারে বলছে কারেন্ট ল্যাগস, কারেন্ট ল্যাগস তো এখান থেকে কি করে বুঝছে রে, কারেন্ট ল্যাগস, আমার মনে হয় কি বলতো, কি ছিল ছবিটা, এখানে কারেন্টটা আই ইকুয়ালস টু আই নট, এরকম ছিল, বুঝলি, আমার মনে হচ্ছে সার্কিট ড্রয়িংটা, আমার তো জানা নেই কোথেকে কোশ্চেনটা দেওয়া, যে করে সে বানিয়েছে, 10 সাইন ওমেগা টি মাইনাস 60 ছিল, ইফ আই এম নট রং, আর ভিটা কি ছিল বলতো, ভিটা এরকম দেয়া ছিল, ভিটা এরকম দেয়া ছিল 230 সাইন ওমেগা টি, বুঝলি, যতদূর ধারণা এরকম দেয়া ছিল, তাই তাই ব্যাপারটা লজিক হবে, 560 পাবো, যেহেতু কারেন্ট ল্যাগিং, নাহলে তো তুই কারেন্ট বুঝতেই পারবি না ল্যাগ কে করবি, যদি এক্সপ্রেশন না চেক করিস, যদি এক্সপ্রেশন না দেখিস তো বুঝতেই পারবি না কারেন্ট ল্যাগ কি করে হচ্ছে, ঠিক আছে, তাহলে কারেন্টের ক্ষেত্রে -60 আছে, তাই তখন বলছে এখানে কারেন্টটা ল্যাগ করছে, কারেন্ট ল্যাগস ভোল্টেজ, কারেন্ট পিছিয়ে আছে না, কারেন্ট ল্যাগস উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, তাহলে আমরা বলবো ইন্ডাকটিভ সার্কিট, তাই তো, ইন্ডাকটিভে কারেন্ট তো ল্যাগ করে, কারেন্ট তো ল্যাগ করে, ঠিক আছে, মানে এখানে কি হচ্ছে বলতো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স এল গ্রেটার দ্যান এক্সি হচ্ছে, খেয়াল করবি কিন্তু, ক্যাপাসিট্যান্স সার্কিটে নেই তা নয়, ওই শুধু ইন্ডাক্টর থাকলে 90 হতো, শুধু ইন্ডাক্টর থাকলে তো 90 হতো ফেজ, ক্যাপাসিটারও আছে, ও কিছুটা বাড়িয়ে দিচ্ছে, এক্সেল কমিয়ে দিচ্ছে, কমে যাওয়াটা বেশি, ওই জন্য -60 আসছে, মানে ওমেগা টি -60 এখানে রয়েছে,
ধরতে পারলি, বুঝতে পারলি? আচ্ছা, এখানে পরপর আরো অনেক কোয়েশ্চেন দেওয়া আছে, বুঝলি? সবগুলো হোমওয়ার্ক দিচ্ছি, নিজেরা ট্রাই করবি, এগুলো। 4 ট্রান্সফরমারের সাম, ইন্টিজার টাইপ কোয়েশ্চেন আছে, এটা কর দেখি। একটা ইন্টিজার টাইপ কোয়েশ্চেন কর দেখি। রেডি? কর দেখি এটা। সব রকমের ফ্লেভারের কোয়েশ্চেন রয়েছে। হুম, বল। ডান। LCR series has this, আচ্ছা L আছে, C আছে, the circuit is driven by AC source of variable frequency, তাই হয়, এসির তো ফ্রিকোয়েন্সি ভ্যারি করে, তাই না? Now a resistance R20 is inserted in series, আচ্ছা LCR করে দিলাম, তাহলে প্রশ্ন করা হচ্ছে find the frequency, বুঝলি, in which the circuit is maximum, কারেন্ট ইজ ম্যাক্সিমাম, একই জিনিস, রেজোনেন্স। কারেন্ট ম্যাক্সিমাম বলেছে মানেই রেজোনেন্স, রেজোনেন্স, রাইট? ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ইন হার্টজ অ্যাট হুইচ কারেন্ট ইজ ম্যাক্সিমাম, মানে সিম্পলি রেজোনেন্স কে মিন করা হচ্ছে, সমঝা? রেজোনেন্স কে মিন করা হচ্ছে। ওকে, এল দেওয়া আছে, আর দেওয়া আছে, সি দেওয়া আছে, ঝিঙ্গালালা, ইন্টিজার টাইপ। ফর আ সিরিজ এলসিআর ম্যাক্সিমাম কারেন্ট অকার্স কখন হয়? যখন রেজোনেন্স হয়। তার জন্য এটা ফর্মুলা শেখানো হয়েছে, মনে কর ওমেগা নট ইকুয়ালস টু 1/√LC। এল আর সি বের করে নিলাম, দেখলি? সি দেখ 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 10⁻⁻6 করে নিলাম এলসি। এলসি হলো এলসি, সমঝা? এলসি বেরোলো। আচ্ছা রুট এলসি করলাম, রে, 4 এরটা 2 হবে, -6টা 3 হবে। ওমেগা নট করলাম 1 করে 500 আসলো। ওমেগা নট বাই 2 পাই করলাম 79.6 আসছে, তাহলে 80 হার্টজ আসছে, 80 হার্টজ, ইন্টিজার। ইজি, জাস্ট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করা, চলবে? গুড, ভেরি নাইস। এটা একটা সামাজে ট্রাই করবে, এগুলো সব ট্রাই করে আমাকে জানাবে। ইন্টিজার টাইপ 2, ইন্টিজারের 3, অনেক ভ্যারিয়েশন অফ সাম দেয়া আছে। ইন্টিজার 4, ইন্টিজার 5, অ্যাজারশন রিজনিং আছে, বুঝলি? এর একটা কর দেখি, করবি? কর দেখি এটা, অ্যাজারশন রিজনিং। অপশন হচ্ছে এইগুলো, জানা অপশন: এ ট্রু, আর ট্রু, কারেক্ট এক্সপ্লেনেশন, ট্রু ট্রু, নট কারেক্ট, ট্রু ফলস, ফলস ট্রু। কর। একই জিনিস, সেম। In a series LCR circuit,
at resonance the average power supplied by the source maximum current max হয় তাহলে পাওয়ারও ম্যাক্স হবে and কারেন্ট ম্যাক্স হলে পাওয়ারও ম্যাক্স হবে কেন হয় কারণ রেজোনেন্সে ইম্পিডেন্স রেজিস্ট্যান্সের সেম হয়ে যায় z ইকুয়ালস টু r হয় xl ইকুয়ালস টু xc হয়ে যায় ক্যান্সেল করে দেয় ওরা ক্যান্সেল হয় না আচ্ছা xl আর xc এর মধ্যে ফেজ ডিফারেন্স খেয়াল রাখিস তো 180 ডিগ্রি কেন স্যার আরে ও 90 না টোটাল 180 ও প্লাস 90 ও মাইনাস 90 দুজন পুরোপুরি আউট অফ ফেজ ওই জন্য 180 ডিগ্রি খেয়াল রাখবি সি আর এল এর মধ্যে কিন্তু ওই জন্য ক্যান্সেল হয়ে যায় ঠিকই আছে কারেক্ট এক্সপ্লেনেশন দেখো লজিকও বলে দিয়েছে ভাই চমৎকার জিনিস দেখো আর কি চাই পাওয়ার বলেছে এক্সএল ইকুয়াল টু এক্সি হয় এটা পাওয়ারের ফর্মুলা ভি স্কয়ার বাই জেড কস ফাই এভারেজ পাওয়ার অবভিয়াস এক্সএল ইকুয়াল টু এক্সি মানে জেড ইকুয়ালস টু আর ফাই জিরো হয় রেজোনেন্সে তাহলে পাওয়ার কি হবে কস ফাই জিরো মানে কস ম্যাক্সিমাম তাহলে পাওয়ার ম্যাক্সিমাম তাহলে এ ট্রু আর ট্রু কারেক্ট এক্সপ্লেনেশন অপশন এ তুই তো এ বললি তাই তো গুড ভেরি নাইস বাকি আর অনেক আছে করবে ভ্যারিয়েশনটা দেখিয়ে দিলাম ডিপ লজিক লেখা আছে আবার কোন লজিক ফজিক না পাই সব ইজিলি হয়ে যাবে যেই ফেভারিট ট্র্যাপ ও সব বেকার দিয়েছে তো ক্রেজ বাড়ানোর জন্য দিয়েছে কনসেপচুয়াল ডেপথ আরামসে পারবি এগুলো বেসিক্স ক্লিয়ার থাকলে আরামসে পারবি ট্রিকি লেখা আছে মাই গুডনেস এ তো অনেকগুলো আছে রে বাবারে করবি পরপর আচ্ছা ওয়ান আর মোর কারেক্ট সেগমেন্ট আছে করবি বল দেখি কর দেখি তাহলে কর এটা one or more correct segment a series LCR is operating at resonance with negligible internal resistance ভালো কথা একই গল্প which of the following statement are correct same একই কোশ্চেন আছে বল জলদি ABD pillars ABD very nice এই যে পেরেছো সুন্দরভাবে পেরেছো তাহলে এখান থেকে 2 থেকে দেয়া হবে হোমওয়ার্ক ঝামাঝাম এগুলো ট্রাই করবে আর কোনো সেগমেন্ট আছে ও মাল্টি কোশ্চেন সাম আছে মানে একটা কোশ্চেনে বহু কিছু বের করতে দিয়েছে যেটা অ্যাডভান্সে প্রচুর দেয় একটাতেই পুরো এক গাদা সংসার পত্র বের করতে দেয় এটা বেশি নেই মনে হয় দুটো আছে মনে হয় হ্যাঁ দুটো আছে দেখিস করে একটা কোশ্চেনে এন্টায়ার চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে দেখ এলসিআর দেওয়া আছে আরএমএস দেওয়া আছে অ্যাভারেজ পাওয়ার ম্যাক্সিমাম চেয়েছে তখন ফ্রিকোয়েন্সি পাওয়ার ম্যাক্সিমাম কত তখন যখন হাফ হবে কারেন্ট হাফ হলে ফ্রিকোয়েন্সি কত ফেজ অ্যাঙ্গেল কত এইগুলো ভালো করে সলভ করবি কারণ চারটে কোশ্চেন মানেই চারটে এমসিকিউ সলভ হয়ে যাবে ঠিক আছে পুরো ডিটেলসে সলভ করা আছে বাট আগে নিজে ট্রাই করবি নিজে ফর্মুলা দেখে নিজে অ্যানালাইসিস করে ট্রাই করবি তারপরে সলিউশন দেখবি সলিউশন না মিললে আমাকে ইনফর্ম করবি না আরেকটাও আছে এই তো প্রবলেম 3 আরেকটাও আছে ট্রান্সফরমারের কোশ্চেন ভালো কোশ্চেন এই কোশ্চেনটা ভালো এটা স্টার দেবো কোশ্চেনটা কারণ এখানে একটা লোড দেওয়া আছে বাইরে ট্রান্সফরমারের আউটপুটটা কোথায় যাচ্ছে সেটা বলা আছে তো এটা একটা খেলা এখানে কন্ট্রিবিউশন আমরা দেখতে পাবো এটা ভালো কোশ্চেন হয়ে গেল তাহলে কি কাজ রইলো বল 1 নম্বর অল এসি নোট রিভিশন করছিস সেকেন্ড হচ্ছে বুলেট রিভিশনের এসি যেটা রয়েছে আমাদের এই যে এই নোটটা দিস নোট এই নোটের হোমওয়ার্কটা সলভ করবি ঠিক আছে আপাতত তো এখনো ওয়ার্কশিট তোদের বানানোর কথা হয়নি
যদি হয় বলে দেবো, আপাতত এই দুটো কাজ কর, বাট এইটা কিন্তু সলভ করবি, এখানকার যে হোমওয়ার্ক গুলো আছে করবি তো? Yes, sir. এত কিছু করে কিন্তু দেওয়া হলো, রিভিশন করতে চাইলেই করিয়ে দেওয়া হলো, দুবার দুবার করা হলো, এত সামস এত ভ্যারিয়েশন অফ কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন গুলো আগে নিজে সলভ করা উচিত, কি বলে? তত না পারলে সলিউশন আছে, সলিউশন না বুঝতে পারলে আমি আছি, বাট নিজে না করলে তো কিছু করার নেই আমার, তাই না? ঠিক আছে, চল তাহলে আজকে যাওয়া যাক, আবার সেই বৃহস্পতিবার, তাই তো? Yes, sir. তাহলে মাঝখানে 3 দিন গ্যাপ আছে, ভালো করে ইউটিলাইজ করিস। চল তাহলে, টাটা, বাই বাই, Thank you, sir. চলো, টেক কেয়ার, টাটা। चलिए, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू सो मच, टाटा।